বিজেপির যুব মোর্চার কার্যকরী সভাপতি বমাল সহ গ্রেফতার কলকাতার ধর্মতলা B12 বাস স্ট্যান্ড থেকে। উদ্ধার 120 রাউন্ড কার্তুজ। সোমবার তোলা হবে আদালতে। কিভাবে এত কার্তুজ নিয়ে কলকাতায় এলো কেতুগ্রাম থেকে রামকৃষ্ণ, খতিয়ে দেখছে STF। গতকাল গোপন সূত্রে খবর পেয়ে STF স্পেশাল টাস্ক ফোর্স ধর্মতলার 12B বাস স্ট্যান্ড থেকে এক ব্যক্তিকে আটক করে। ব্যক্তির নাম রামকৃষ্ণ মাঝি, বাড়ি পূর্ব বর্ধমানের কেতুগ্রামের পালিটা গ্রাম পঞ্চায়েতের কুলুন গ্রামে। পুলিশ সূত্রে জানা গেছে, রামকৃষ্ণ মাঝি তিনি সাউথ বেঙ্গল স্টেট কর্পোরেশনের পাশে এসে নামেন ধর্মতলায়। এরপর পুলিশের তল্লাশিতে তার কাছ থেকে উদ্ধার হয় 120টি বুলেট। 120টি বুলেটের মধ্যে 8am বুলেট ছিল 100টি, 7.65mm বুলেট ছিল 20টি। এই ঘটনার খবর আসে কেতুগ্রাম থানায় রবিবার সন্ধ্যায়। এরপর থেকেই কেতুগ্রাম থানার পুলিশ রামকৃষ্ণ মাঝির বাড়িতে তল্লাশি চালায়। পরিবারের তরফ থেকে জানা যায়, রামকৃষ্ণ মাঝি গাড়ি চালাতেন। কিভাবে তিনি এই কাজ করলেন বুঝে উঠতে পারছে না পরিবারের সদস্যরা। তবে গ্রামবাসীদের অভিযোগ, গ্রামবাসীদের সঙ্গে দুর্ব্যবহার করতেন, ভয় দেখাতেন গ্রামবাসীদের। এদিকে কলকাতার STF রাতেই জিজ্ঞাসাবাদ করার পর গ্রেফতার করে রামকৃষ্ণ মাঝিকে। সোমবার রামকৃষ্ণ মাঝিকে তোলা হবে আদালতে। বলছি, রামকৃষ্ণ কে হয় আপনার? না, হাজবেন্ড। কি ঘটনা, কালকে ওনাকে গ্রেফতার করেছে কার্তুজ সমেত কলকাতাতে? প্রচুর আর্মস পেয়েছে। আমরা জানতাম না যে ওরকম কিছু হয়তো ওর কাছে পাওয়া যাবে, বা আমাদেরকে কখনো বাড়িতে সেরকম কিছু জানাইও নি গো। ও কি কাজ করতো? তো আমাদের গাড়ি আছে, গাড়ি চালাইতো। কালকে কোথায় গিয়েছিল? কালকে ও বর্ধমান যাব এটাই বলেছিল। কখন? আমরা ঘুমোচ্ছিলাম, ভোরের দিকে উঠে চলে গেছে, তখন জানতে পারিনি। তারপরে কি শুনলেন? তারপরে তো আমি ফোনে পাচ্ছিলাম না, তারপরে ওই থানা থেকে দিদি ফোন করেছেন 9টার দিকে। তখন আমরা জানতে পারলাম যে এইসব পাওয়া গিয়েছে ওর কাছে। আমার তো মনেই হয় না যে এরকম, আমি মানে প্রথমই দেখলাম এইসব ওর কাছে পাওয়া গিয়েছে। ফোনে কারোর সঙ্গে কি এরকম ধরনের কথা বলতে শুনেছেন? সেরকম শুনিও নি, আর এমনিতেও কেউ বাড়িতে সেরকম যাওয়া আসাও করেনি, আর সেরকম ওই রকম জিনিস আমাদের বাড়িতে কখনো দেখেও নি ওরকম জিনিস। কি পার্টি করে? পার্টি, বিজেপি পার্টি করা, হয়তো এখন সেরকম যায় না। ওর কাছে তো আমি থাকি, সেরকম দীর্ঘদিন ধরে করলে তো আমাদের বাড়িতে কোনো জিনিস পাওয়া যেত, এনে তো রাখতো। সেরকম কোনো জিনিস আমাদের বাড়িতে পাওয়া যায়নি। আপনাদের বেরিয়ে যে কে কোথায় যাচ্ছে সেটা তো কেউ কিছু খবর পাওয়া যায় না। কে কোথায় যাচ্ছে, হয়তো মোটরসাইকেল করে বেরিয়ে যাচ্ছে, সেটা আমি কোনো খবর কে কাকে জিজ্ঞাসা করবে? এই ধরনের কাজ করে বলে মনে হবে বই কি? কেন মনে হবে? ও তো হুট করতেই তো হুমকি দেওয়া, কিছু হলে না হলে হয়তো হুমকি দিত। বা আমার হয়তো যে বাগানে, এই সামনে বাগানে এলে পরে কোনো কিছু করলে পরে বলতে খালি লাঠি টাঙি এই সমস্ত বার করা। হ্যাঁ, ওর বাবা, তারপরে দাদু হয়তো কোনো সময় সান্ত্বনা দিত, কোনো সময় হয়তো ওটা উত্তেজিত হইতো। এই সমস্ত বন্দুক দিয়ে দেখি নাই কোনোদিন। যেটা বন্দুক দেখি নাই সেটা তো ফালতু বলে দিয়ে তো লাভ হবে না। কি নাম আপনার? আমার নাম নন্দনময় মুখার্জি। রামকৃষ্ণ মাঝি বর্তমানে এখন বিজেপির যুব মোর্চার কার্যকরী সভাপতি পাণ্ডুগ্রাম অঞ্চলের। ও দীর্ঘদিন ধরেই বিজেপির সঙ্গেই যুক্ত, বর্তমানে এখন পদ পেয়েছে এবং ও একটা ছোট্ট গাড়ি আছে, সেই গাড়িটাকে নিয়ে কলকাতা, হাওড়া, লিলুয়া এসব বিভিন্ন জায়গায় যায়। ওই গাড়ির সঙ্গে গাঁজা আনে এবং অস্ত্র ব্যবসা করে দীর্ঘদিন ধরেই। সেই অস্ত্র এলাকায় সাপ্লাই দেয়। আমাদের এলাকায় আরও অনেকের কাছেই পিস্তল আছে। এটা প্রশাসন যদি একটু তদারকি করে তাহলে পরে অনেক অস্ত্র ধরা পড়বে। এবং ও বাইরে ব্যবসাটা এমনই জায়গায় পৌঁছিয়েছে ওর, যে বাইরে পর্যন্ত সাপ্লাইটা ও দিচ্ছে প্রায় বছর খানেক ধরে। এবং এলাকায় ভোটের আগে এমনই পাবলিককে ভয় দেখায়, ও পিস্তল ওপেন 21 সালে যেমন পিস্তল নিয়ে ও ঘুরে বেরিয়েছে আমাদের এই এলাকাটা, সঙ্গে আরও কয়েকজন ছিল। এবং আমরা এইটা হয়তো বন্ধ করতে পারতাম, কিন্তু আমরা বন্ধ করি নাই। যে এলাকার মানুষ ওদেরকে চিনুক, ওদেরকে দেখুক। আজকে তার ফল প্রকাশ হচ্ছে। প্রশাসন আজকে যদি চেষ্টা করে তাহলে দেখা যাবে আরও বহুত ওর ঝোলা থেকে বিড়াল বেরিয়ে যাবে, প্রশাসন যদি চেষ্টা করে। কারণ হচ্ছে শুধু একার দ্বারা ওর হয় নাই, এর পেছনে অনেক লোক আছে। পার্টি করার পরেই ওর আর্থিক অবস্থার পরিবর্তনটা এসেছে। তার আগে ওরা ডেলিভার ছিল,
ওরা পরের ক্ষেতে ওরা চাষের কাজ করত এবং এইটা করা পার্টিতে নামার পর থেকে ওই সুযোগগুলো পাওয়াতে ওদের থেকেও ফুলে ফেঁপে উঠেছে। তো সমাজ বিরোধী কাজের সাথে কি ওতপ্রোতভাবে একবারেই যুক্ত হয়ে গেছে? একবারে যুক্ত এই কারণেই, বোধহয় 1 বছর আগে কি 1.5 বছর আগে একটা বাড়িতে ও একটা অল্প বয়সের বউ মানুষের কাছে সারা রাত ছিল। বাড়ির লোকে ভোরবেলায় যখন দেখতে পায় যে আমার বাড়িতে এরকম অমুকজন শুয়ে আছে, রামকৃষ্ণ মাঝি শুয়ে আছে, বাইরে থেকে শেকলটা তুলে দেয়। সেই সময় পুলিশকে খবর দেওয়ার পরে পুলিশ শেকল খুলে ঘর থেকে ওকে ধরে আনে এবং সেখানে বোধহয় 42 দিন না 56 দিন কতদিন জেল খেটেছিল। ওর কাজই হলো ওই রেপ এবং মাদকদ্রব্য পাচার করা, অস্ত্রশস্ত্র পাচার করা। মজুত করে রেখেছে আছে এলাকায় 26-এ ব্যবহার করার জন্যই এইসব অস্ত্র আসছিল। এটা কলকাতায় সাপ্লাই দিতে যাচ্ছিল তা নয়, একটা বাস চেঞ্জ করে আবার বাস ধরবে, যার জন্যে ও আসছিল এলাকায় এইসব অস্ত্র সাপ্লাই দিত 26 সালে ব্যবহার করার জন্যে। এর জন্যে ওর কাছ থেকে আরও বহুত নাম আছে, সেই নাম পুলিশ চেষ্টা করুক বার করার, দেখুন বেরিয়ে যাবে। কি নাম আপনার? আমার নাম লক্ষণচন্দ্র মণ্ডল। কি পদে আছেন? আমি টিএমসি দলের পাণ্ডুগ্রাম অঞ্চলের প্রেসিডেন্ট হিসেবে আছি।